আজকে সকালবেলা যখন আমি ঘুমাইয়াছিলাম, ঘুমের থেকে ওইটার পর দেখি তারা দুজন আমার বাড়ি। সঙ্গে সঙ্গে আমি চাইল্ড লাইনে ফোন করছি যে আমার বাড়ির তো হোমের থেকে দুইটা বাচ্চা আয়া পড়ছে, জয়দেব মুন্ডা আরেকজনের নাম আমি জানি না, এর সঙ্গে আয়া পড়ছে। হোমটার নাম হোমডা সিপিআই ক্যাম্প গোকুলনগর। আগে আমার বাড়িতে আসছিল যখন হের মা হেরে ফালতে পারে না, তখন হের মা কইছে যে আমি বাচ্চাটার ফালতে পারি না, আমার আরও দুইটা হের পর আরও দুইজন সন্তান আছে, আমি ফালতে পারি না। তখন আমি কইতাছে যে আমি হেরে দিলামর পরে কইছি ঠিক আছে, তার সব দায়িত্ব আমার, যতক্ষণ অবধি বড় ওয়ানের যা যা লাগে সব কিছু আমি দেব। সেইভাবে আমি আনছি। আনানোর পরে তার কোনো অভাব আমরা দিছি না, যা চাইছে সব কিছু আমরা দিছি। তারপরে কে বা কারা চাইল্ড লাইনের অফিসে ফোন করে কইছে যে আমরা একটা বাচ্চা আনছি, অনেক কিছু উল্টা পাল্টা কথাবার্তা কইয়া, মানে যা অবিশ্বাস করার মতো কথাবার্তা। আমার পুরার এলাকাবাসী কইছে যে এমন কিচ্ছুই না, হে ভালো লাগে আনছে এবং হেরে ভালো যা যত্ন করতে আছে সব কিছু দিতে আছে, হের কোনো অভাব তারা অপূর্ণ রাখছে না, সব কিছুই পূর্ণ করতে আছে। তারপরেও তারা নিয়ে গেছে। নেওয়া যাওয়ার পর আজকে আজকে আসার পর দেখলাম হের শরীরে যে অবস্থা হয়ে গেছে, আজকে প্রায় 4 মাস। আজকে আসার পর হের যে অবস্থা, হোমের যে চিকিৎসা মনে তো করেই না, এবং হের শরীরে গুড়া গাড়ি, মানে হের সারা শরীরে, স্কুলেও তারা ভর্তি করানো হয়েছে না। আমার বাড়িতে গোয়ানে পড়াইবো এই সেই বক্কর চক্কর, কিন্তু তারা এখন অব্দি স্কুলেই ভর্তি করানো হয়েছে না। বিষয়টা হোমে জানানো হয়েছে, আমি চাইল্ড লাইন অফিসে ফোন করছি, হোমেরে ফোন করা হয়েছে, আমি সবখানেই জানাই দিয়েছি যে আমার বাড়িতে দুইটা বাচ্চা আইছে, আপনারা এখানে এরা নিয়ে যান। গাফিলতি, তারা সেইভাবে বাচ্চারা সঠিক যত্ন করতেছে না, দেখতেছে না, বাচ্চারা যেখানে খুশি সেখানে যাইতেছে, তারা শরীরের বিভিন্ন রোগাক্রান্ত হইতেছে, সেই বিষয়ে তারা লক্ষ্য করতেছে না, তারা গাফিলতি করতেছে। যেভাবে নিচে, যেভাবে একটা পরিবারে যেভাবে বাচ্চারা লালন পালন করে, সেভাবে লালন পালন করার কথা একটা হোমে, কিন্তু সেখানে সেই রকম লালন পালন করা হয় না। তারা গাফিলতির কারণে এমন হচ্ছে। গায়ে হেলাম আমি। মালিকের নাম অজিত বিশ্বাস, এনসিনগর, বিশালগড়, বিশালগড় পিএস।